হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে 6 নম্বর ক্লাসে তোমাদের দেখাবো এবং খুব সুন্দর খুব সহজভাবে শেখাবো কি আমরা কামিজে আমাদের বেশিরভাগ কামিজ হয়। আর এখন তো ঈদের সময় অনেকেই নিশ্চয়ই কামিজ বানাচ্ছো আর তোমরা এমনি নর্মালি চেন লাগাচ্ছো। আজকে আমি তোমাদের শেখাবো আন্ডারগ্রাউন্ড চেন কিভাবে লাগাবো। যে কোনো কালারের চেন লাগাতে পারো, সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড থাকবে, দেখা যাবে না। তো আমি আজকে 6 নম্বর ক্লাসে তোমাদের সেটাই দেখাবো। আর একটা একটা করে কামিজের আমি সমস্ত কিছু দেখাবো, তাই পরপর ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। আগেও কিন্তু আমি এর আগে অনেকগুলো ক্লাস, আমার 50টা ক্লাস হয়তো আছে, আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আবারও আমি নতুন করে স্টার্ট করেছি। আর তো প্রথম থেকে আজ কিছু 6 নম্বর ক্লাস, তো 5টা ক্লাস কিন্তু আগে করা আছে। তো যারা যারা নতুন বন্ধু আছে, যারা দেখোনি এখনও, সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিও। আমি তোমাদের কামিজের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখাবো। যেমন আজকে আমি তোমাদের আন্ডারগ্রাউন্ড চেন লাগানো দেখাবো, কিভাবে আমরা গলাতে পটি লাগাচ্ছি সেটা একদিন দেখাবো, কিভাবে আমরা ফাড়া সেলাই করছি সেটা দেখাবো। যেরকম ধরো এরকম গলাতে ডিজাইন থাকে যখন আমরা কামিজ তৈরি করি, যখন আমাদের কাছে কাস্টমার আসে, এরকম কিন্তু অনেক কামিজ আছে যেগুলোতে কি হয়, আমাদের গলাটা এই যে গলার ডিজাইনটা থাকে সেটা কিন্তু আমরা একদম পুরোপুরি কাটতে পারি না, কারণ চওড়া অনেকের কম থাকে, অনেকের গলার চওড়া একটু কম থাকে, বা বেশি থাকলে তো এটা ম্যানেজ করা যায়, কিন্তু যদি গলার চওড়া ছোট থাকে তখন এই জায়গাটা আমরা ম্যানেজ করতে পারি না। তো কিভাবে আমরা এই যে ডিজাইনার গলা আছে কিভাবে আমরা করব, সেই ভিডিওগুলোও কিন্তু আমি ছোট ছোট করে তোমাদের দেব। তো প্রত্যেকটা ভিডিও তোমরা যদি একদম পারফেক্ট কামিজ শিখতে চাও, তো তার জন্য কিন্তু তোমাদের রেগুলার ভিডিও দেখতে হবে। মানে আমি একদম ছোট ছোট পার্ট পার্ট করে দেবো, যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। আর এখন তো ঈদের সময় তোমরা নিশ্চয়ই অনেক কামিজ বানাচ্ছ, আর এইগুলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তো প্রতিটা ভিডিও কিন্তু দেখতে হবে। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা কামিজের কিন্তু প্রতিটা পার্ট শিখে যাবে, কিভাবে আমরা কাটিং করছি সেটাও আমি আগে দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে এই কামিজের একদম পুরোপুরি আলাদা আলাদা করে তোমাদের দেবো। তো প্রথমে আজকে আমি তোমাদের দেখবো ব্যাক পার্টে আমরা কীভাবে চেন লাগাচ্ছি আর কীভাবে পটিটা লাগাচ্ছি। তো এই নিয়ে আজকের ভিডিও থাকবে। কালকের ভিডিওটা অবশ্যই এই যে গলার ডিজাইনটা আছে সামনে, সেই গলার ডিজাইনটা আমরা কীভাবে কাটিং করব, কীভাবে আমরা ম্যানেজ করব সেটা শেখাবো। আর পরবর্তীতে আমরা অবশ্যই শেখাবো কীভাবে আমরা ফাড়া সেলাই করবো এবং ফিটিংস দেবো কামিজের, সমস্তটাই কিন্তু পার্ট পার্ট করে দেবো। তাতে করে তোমাদের কিন্তু খুব মানে তোমরা কিন্তু সহজেই এই কামিজ করতে একদম পারফেক্ট ফিনিশিংয়ের সঙ্গে শিখে যাবে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমাদের আরেকটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে এপ্রিলের 5 তারিখ থেকে, যেখানে কিন্তু A to Z মেয়েদের শেখানো হবে। যেমন সায়া থেকে নাইটি, ব্লাউজ, গাউন, ফ্রক, অনেক কিছু থাকবে। সূচিপত্রটা তোমাদের আমি এখানে সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই যে সূচিপত্র আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের শেখানো হবে। তো এইগুলোর জন্য তোমাদের যদি ভর্তি হতে চাও, তাহলে দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো। আর এর টোটাল তিন তিন মাসের কোর্স হচ্ছে, ফিস থাকছে মাত্র 2000 টাকায়। 2000 টাকায় তোমরা কিন্তু এত কিছু শিখতে পারবে। তো ঝটপট করে নিজের নামটা লিখে নাও। তো চলো আমরা শিখি আজকে কীভাবে আমরা আন্ডারগ্রাউন্ড চেন লাগাবো কামিজে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি বলি, যারা শিখতে চাইছো তারাই ভিডিওগুলো দেখবে, কারণ আমি শেখানোর জন্যই তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখেই শিখতে চাইছো ক্লাস না নিয়ে, তো তাদেরকে বলবো প্লিজ ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো দেখো এখানে আমার কিন্তু কামিজটা কাটিং হয়ে গেছে। আজকে আমি তোমাদের কামিজ কাটিংয়ের ভিডিওটা দিলাম না, কালকে অবশ্যই কামিজ কাটিংয়ের ভিডিওটা দেবো, ঠিক আছে? তো এখানে দেখো আমার কামিজটা কাটিং হয়ে গেছে। তো আমি এখানে প্রথমত গলাটাও দেখো আমি কেটে নিয়েছি। এবার মিডিল বরাবর আমি এখানে ভাঁজ করে নেব, যাতে আমার মিডিলেই চেনটা লাগানো হয়। এটা ব্যাক পার্ট, অবশ্যই এটা পিছন পার্টটা কামিজের। তো এখানে দেখো মার্ক আমি করে দিচ্ছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের মিডিল। তো মিডিলে এখানে মার্ক করে নিলাম। প্রায় চেনটা তুমি কতটা লাগাতে চাইছো, তো এখানে আমি প্রায় ওই 10 কি 11 ইঞ্চি মতো এখানে রেখেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো। এটা দেখো আমার রেড কালারের একটা আমার কাছে চেন আছে। তো হঠাৎ করে এই কাস্টমার বললো কি আমাকে চেন লাগিয়ে দিতে হবে। আমার কাছে এই কালারের এখন চেন নেই। তো এটাকে আমরা কি করব, আন্ডারগ্রাউন্ড। তো নিশ্চয়ই তোমাদের সাথেও এরকম কিছু হয় কি, হয়তো তোমাদের একদম ম্যাচিং চেন নেই, তখন তোমরা কিন্তু এইভাবে করবে। তখন বলে নয়, যদি এমনি চেন থাকে সেটাকেও কিন্তু আন্ডারগ্রাউন্ড করে করা যায়। এখানে দেখো লাইলিন নিয়েছি। তো লাইলিনের চওড়াটা তোমরা দেখতে পেলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো রাখবে। ওটাও মিডিল বরাবর ভাঁজ করে নিয়েছি, আর সেটাকেও একদম দেখো একদম মিডিলে আমরা কামিজের মিডিলে বসিয়ে নিলাম।
এবার এখানে না আমাদের সেলাই করতে হবে। তো এখানে আমি দাগটা দিচ্ছি, মার্কটা করছি। তো যে মিডিলে যে দাগটা দিলাম ঠিক তার ধারে ধারে কিন্তু 2 সুত দূরে দূরে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। মানে এই পাশে 2 সুত দূরে আর ওই পাশে 2 সুত দূরে, মানে এরকমভাবে সেলাই করতে হবে। মিডিলে কিন্তু সেলাই হবে না। তো মিডিলে তাহলে তোমাদের সেলাইটা মানে একদমই করবে না। আমার মার্কটা খুব একটা ভালো হয়নি, মানে যেহেতু মোটা আমাদের চকটা তার জন্য। তো যেখানে মিডিলে মার্ক করলে সেটার 2 সুত দূরে গিয়ে সেলাই করবে, ঠিক আছে? তো আমার হাতের দিকে অবশ্যই লক্ষ্য করবে, একবার নয় বারবার দেখবে। আর সেটাকে তোমরা যদি বুঝতে না পারো, এই যে আমাদের ভিডিওটা সেটাকে ফুল স্ক্রিন করবে। ফুল স্ক্রিন করার পরে ভিডিওটা দেখবে, একবার নয় বারবার দেখো। আর ভিডিওগুলো একটু শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে আরও অনেক মেয়েই শিখতে পারে। তো এখানে দেখো আমার 2 সাইডে সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার যে মিডিলে আমরা মার্কটা করেছিলাম সেই বরাবর আমরা কাটবো, ঠিক আছে? এরকমভাবে দেখো, একদম কোণ পর্যন্ত গিয়ে কাটবো, সুতোটা কাটবো না, সেরকমভাবে আমাদের কাটিং করতে হবে। তো এই মিডিল বরাবর কাট করে নিলাম। এবার দেখো এটাকে আমরা ভেতর দিকে টার্ন করব, মানে ভেতর দিকে এটা ভরে নেবো। অবশ্যই নোকে করে সেটা আমি মার্ক করে, মানে একদম ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে এটাতে আয়রন করে নিতে পারো। তো এইভাবে করার পরে এটাকে ভাঁজ করে নিলাম। এবার দেখো আমি চেনটা লাগাবো। এর থেকে সহজে আন্ডারগ্রাউন্ড কিন্তু হয় না, মানে এর থেকে সহজ আর হয় না চেন লাগানো। তো এখানে দেখতে পেলে রেড কালারের আমি চেনটা নিয়েছি। তো এটাও দেখো নিচের দিকে আমি এটাকে একটা পিন আটকে নিচ্ছি, যাতে আমার মিডিলে থাকে। তো প্রথমে দেখো আমাদের মেশিনের দেখো বাঁ দিকে, মানে মেশিনে বসলে তোমাদের বাঁ দিকে যে দিকটা থাকবে, মানে যেই চেনটা লাগাচ্ছ, তো ঠিক সেই দিকের চেনে আমরা কি করব, সেই সাইডটাতে আমরা একদম চেনের যে দাঁতগুলো আছে ঠিক ধারেই লাগাবো। মানে সেটা কিন্তু আমরা দূরে গিয়ে লাগাবো না, একদম ধার ঘেঁষিয়ে ঘেঁষিয়ে লাগাবো। মানে দাঁতের একদম ধার ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করছি এক সাইডটা। তোমাদেরকে কিন্তু এরকমভাবে সেলাই করতে হবে। তো আমি এখানে পিনটাকে সরিয়ে নিলাম। এবার দেখো এটা কিন্তু আমরা যখন সেলাই করব বা চেন লাগাবো, তখন কিন্তু আমি এরকমভাবে ছুঁচটা বের করব না, তখন একবারেই করে নেব। যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি, তাই আমি এটা বের করে দেখাচ্ছি কীভাবে অপর সাইডটা আমরা সেলাই করব। তো অপর সাইডটা ঠিক এরকমভাবে দেখো, আমার হাতের দিকে খেয়াল করো, এভাবে ভাঁজ করে এটাকে সুন্দর করে ভাঁজ করে এভাবে নেব। আর ওপর থেকে সেলাই করে ঠিক এটা দেখো, ওটা যেমন ধার ঘেঁষিয়ে করেছি, এটা 1/2 ইঞ্চি ছেড়ে আমরা সেলাই করব। আর চেনটাকে ঢেকে নিচ্ছি, দেখতে পাচ্ছ চেনটাকে কিন্তু ঢেকে দিয়ে তারপরে এভাবে সেলাইটা করব। নিশ্চয়ই তোমরা বোঝাতে পেরেছি আমি তোমাদের। প্লিজ একটু হাতের দিকে লক্ষ্য করো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। সেলাইটা ওখান থেকে স্টার্ট করলাম। এবার দেখো আমাদের চেনটাকে ঢেকে দিয়ে তারপরে 1/2 ইঞ্চি দূরে গিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, যেমনটা মার্ক করেছি। এইভাবে করবে, তাহলে দেখবে তোমাদের হাতের কাজ কিন্তু খুবই ক্লিন হবে, একদম পরিষ্কার হবে। এতে করে কাস্টমার কিন্তু বারবার তোমাদের কাছে আসতে চাইবে। তো এইভাবে কাজ করলে আমার মনে হয় কি, তোমরা যদি ভিডিও দেখো মন দিয়ে, তাহলে কিন্তু ভিডিও দেখেও তোমরা শিখতে পারবে। তো দেখো এখানে আমি আর কিন্তু চেনটা লাগানো হয়ে গেছে। এবার চেনটা লাগানোর পরেই কিন্তু, তারপরে কিন্তু আমাদের গলাপটিটা লাগাতে হবে। একদমই আগে গলাপটি লাগিয়ে পরে চেন একদমই লাগাবে না, সেটা কিন্তু ফিনিশিং হবে না। এবার দেখতে পাচ্ছ আমাদের চেনটা কত ক্লিনভাবে হয়ে গেছে। আমাদের কিন্তু চেনের অনেকে বলে কি সাইডে নিচে গিয়ে একটু কোঁচকানো ব্যাপার চলে আসে, একদমই না। দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা এখানে পটিটা যেহেতু কাটিনি, তো এইভাবে পটিটা তোমরা এইভাবে পটি কাটতে পারো। আমি অনেক আগে কিন্তু অন্যরকমভাবে পটি কাটা দেখিয়েছি। এখানে জাস্ট একটা টুকরো কাপড় ছিল, সেটাকে এইভাবে বসিয়ে নিলাম। আর বোঝা যাচ্ছে যেহেতু আমার যে গলার যে শেপটা, সেটা সেই বরাবর একটা মার্ক করে নিলাম। আর এই সাইড থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমরা রাখতে পারো, যে সেরকমভাবে একটা পটি কেটে নিতে পারো, ঠিক আছে? এবার দেখো এর ওপর থেকে আমরা কিন্তু পটিটা বসাবো। তো গলার একটু 1/2 ইঞ্চি ধরে আমরা সবসময় সেলাই করি, সেরকমভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাইটা করে নেব। 1/2 ইঞ্চি ধরে একদম চেনের ওপর দিয়ে আমরা সেলাইটা করব। তাহলে কি হবে, চেনটার ওই যে আমাদের ফিনিশিং, সেটা কিন্তু খুব ভালো মতো আসবে। কোনো সময় কিন্তু এই জিনিসটা করবে না কি, আগে গলাপটি লাগিয়ে তারপর পরে চেন লাগাবে, এটা একদমই করবে না। আগে চেন লাগাবে তারপরে গলাপটি করবে, ঠিক আছে? তো এইভাবে দেখো, তার উপর থেকে আবার কি করলাম, একটা চাপ সেলাই দিচ্ছি। সেটা কোন কিসের ওপরে দিচ্ছি না, আমাদের যে লাইলিনটা আছে, পটিটা আছে, সেই পটিটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাইটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটাতে কি হবে, গলাটা একদম ফিনিশিংয়ের সঙ্গে বসবে। এবার দেখো এটাকে আমরা ভাঁজ করে নিলে আমাদের পটিটা কত সুন্দরভাবে গলাটা শেপ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তা আমি পিছনটাও ঘুরে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা এই পটিটা সেলাই করবে। আবার সেলাই করতে গিয়েও তোমরা অনেকে ভুল করো, সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এবার দেখো পটিটা যখন আমরা এই যে কোণে যখন আমরা দেখব, তো চেনটাকে কিন্তু ঢেকে দেবো না, এইভাবে কোণ করে ভাঁজ করে নিয়ে তারপরে হেম সেলাই করব। একদমই চেনের ওপরে সেলাই করবে না, তাহলে কি হবে, আমরা যখন চেনটা যখন টানবো বা চেনটা যখন লাগাবো, তখন গিয়ে কিন্তু আমাদের প্রবলেম হবে। তার জন্য এইভাবে কোণ করে নিয়ে তারপরে এখানে হেম সেলাই করবে।
তো আমাদের কিন্তু পটিটা লাগানো হয়ে গেছে, এইভাবে অপর সাইডটাও লাগিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা যদি এইভাবেই দেখতে চাও ছোট ছোট পার্ট করে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের যেটাই শেখাবো সেটা এরকম ছোট ছোট পার্ট করে এবং ক্লিনভাবে। তো চলো আজকের মতন